এখন বাজে রাত 10টা। যেহেতু আগামীকাল ঈদের দিন, তাই আমি কিছু কিছু রান্না এই রাতের বেলায় করে রাখতেছি। কারণ হচ্ছে আগামীকালকে সকালবেলা যখন আমার হাজব্যান্ড ঈদের নামাজে চলে যাবে, তখন ফারিস্তাকে নিয়ে একা একা সবকিছু রান্না করাটা আমার জন্য মুশকিল হয়ে যায়। তো গাইস, এখন হচ্ছে সকাল 7টা বাজে। তো আমি হচ্ছে সেমাই বেড়ে নিচ্ছি, কারণ সেমাই খেয়ে আমার হাজব্যান্ড নামাজ পড়তে চলে যাবে। আর হানজেলা আর সালামার যেহেতু ক্লাস আছে, ওরা হচ্ছে সেমাই খেয়ে একজন কলেজে আর একজন স্কুলে চলে যাবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় খুবই ভালো আছি। তো এই মুহূর্তে চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে। তো ব্লগের শুরুতেই সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। তো যদিও আজকে ঈদের দিন, তবে আমার মনটা আজকে খুবই খারাপ। কারণ হচ্ছে আমার দুই ছেলে হানজাল এবং সালাবা, ওরা আজকে বাসায় নেই। কারণ হচ্ছে ওদের আজকে স্কুলে এবং কলেজে লাস্ট ক্লাস। তো যেহেতু আজকে লাস্ট ক্লাস, ওদেরকে যেতে হয়েছে। তো হানজালা সকাল 7টার দিকে কলেজে চলে গেছে। মানে কলেজে বলতে ওর আব্বুর সঙ্গে তরিনও গেছে। সেখান থেকে ও ঈদের নামাজটা পড়ে তারপরে কলেজে অ্যাটেন্ড করবে। সেখান থেকে ও হচ্ছে 2টার দিকে আসবে। আর সালাবা হচ্ছে সকাল 7টায় বের হয়ে গেছে স্কুলের উদ্দেশ্যে। ও আসবে বিকেল 4:30টার দিকে। তো এই তো আজকে এমন একটা বিশেষ দিন, ওদেরকে কাছে পেলাম না, এই জন্য মনটা একটু খারাপ। তারপরে তো ওর আব্বু ওদেরকে নিয়ে একসাথেই বের হয়েছে। সে নামাজ পড়ে তারপরে বাসায় ফিরবে। তো আমি তো ফারিস্তাকে নিয়ে একা একা ঈদের সমস্ত রান্না করলাম। তো রান্না করার সময় তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ তখন খুবই ব্যস্ত ছিলাম। তো এখন শাওয়ার কমপ্লিট করে এসেছি, ভাবলাম যে আজকে কি কি রান্না করেছি এখন তোমাদের সাথে দেখাই, যদি আমি এখনো রেডি হইনি। তো গাইস, এই হচ্ছে আজকে আমার ঈদের রান্নার আয়োজন। যদিও 3টে আইটেম আমি রাতেই রান্না করে রেখেছিলাম। তো চলো একটা একটা করে তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে নবাবী সেমাই, এই পাশে আছে হচ্ছে মালাই সেমাই। এখানে আমি জর্দা রান্না করেছি এবং জর্দার উপরের মিষ্টিটাও আমিই তৈরি করেছি। এখানে আমি নুডলস আর পাস্তা একসাথে রান্না করেছি। এই পাশে আছে হচ্ছে লেবু, পেঁয়াজ, তারপরে সালাদ কেটেছি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। আর এই পাশে খিচুড়ি রান্না করেছি। আর আমি সাইড থেকে একটু নিলাম, ভীষণ ক্ষুধা লেগেছে। আর এটা হচ্ছে চিকেন রোস্ট। এই পাশে আছে হচ্ছে পোলাও, যদিও এর উপরে বেরেস্তাটা এখনো দেইনি, দেবো আর কি। আর এখানে আছে গরুর মাংস। এখন শুধু বোরহানিটা তৈরি করা বাকি, সবকিছুই মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। রান্না বান্না করে খুবই ক্লান্ত, সকাল থেকে শুধু রান্নাই করেছি, খাওয়া দাওয়া করিনি। এখন শাওয়ার নেওয়ার পরে এত ক্ষুধা লাগছে, তো তাড়াতাড়ি করে খেতে বসে পড়লাম। তো খিচুড়ি দিয়ে মাংস দিয়ে খাচ্ছি। পরে যদি ভালো লাগে বিকেল দিকে রেডি হব, এখনো রেডি হয়নি, বিকেলে রেডি হব যদি কোথাও যাই। তো এই হচ্ছে আজকে আমার ঈদের আউটফিট। তো আমি হচ্ছে আজকে একটা অফ হোয়াইট কালারের 3 পিস নিয়েছি পরার জন্য। আর এই 3 পিসটা কিন্তু খুবই গর্জিয়াস, তো অনেক হেভি কাজ করা। এই যে অনেক স্টোন পুঁতি পাথর বসানো। তো আমি হচ্ছে এর আগে কখনো অফ হোয়াইট কালারের ড্রেস কখনো পরা হয়নি। তো এটা হচ্ছে এবার বাংলাদেশে যখন গিয়েছিলাম, তখন হচ্ছে ঢাকা রাজধানী সুপার মার্কেট থেকে আমি নিয়েছিলাম। ড্রেসটা কিন্তু খুবই সুন্দর। তো এই যে আমি ড্রেস পরে সেজেগুজে রেডি হয়েছি। তো ভেবেছিলাম যে 4:30টার দিকে সালাবা যদি স্কুল থেকে আসে, ওকে নিয়ে আমরা বের হব। কিন্তু এখন অলরেডি 5টা বেজে গেছে, সালাবা এখনও স্কুল থেকে আসেনি। তো মাত্রই ওর পাপা ওকে স্কুল থেকে আনতে গিয়েছে। তো আজকে সারাটা দিন তো শুয়ে বসেই কাটালাম। তো এখন এসে রেডি হয়েছি। তো ও আসলে ওকে নিয়ে বের হব। জানি না, বের হতে হতে সন্ধ্যা হয়ে যেতে পারে। তো কি আর করব, এখন আমি ওদের জন্য অপেক্ষা করতেছি। আর এইদিকে তো আমার ফারিস্তা বুড়িটা ঘুমাচ্ছে। তো ও সালাবা আসলে ওকে ডেকে তুলবো, ও এখন ঘুমাচ্ছে, ঘুমাসুক। তো গাইস, এই মুহূর্তে আমরা যাচ্ছি এক মামির বাসায়। তো আমার হাজব্যান্ড মাত্রই সাহালাবার স্কুল থেকে ফিরে এসেছে। আর সে বলতেছে যে সাহালাবার স্কুলের অনুষ্ঠান শেষ হতে হতে রাত্র 8টা বেজে যাবে, ওর জন্য অপেক্ষা করে লাভ নেই, চলো তোমাদেরকে কোথাও নামিয়ে দিয়ে আসি। তো আমি আর হানজালা যেহেতু রেডি ছিলাম, সে এখন আমাদেরকে নিয়ে মামির বাসায় যাচ্ছে। আমাদেরকে সেখানে নামিয়ে দিয়ে সে আবার চলে যাবে সাহালাবার স্কুলে। তো গাইস, এই মুহূর্তে আমরা তো মামির বাসায় চলে আসছি। আর এসে দেখি মামি অনেক মজার মজার আইটেম রান্না করেছে। তো মামি হচ্ছে ব্রেড দিয়ে একটা ডেজার্ট তৈরি করেছে, তারপরে হচ্ছে পায়েস রান্না করেছে, নুডলস, সেমাই, গরুর মাংস, খিচুড়ি। তো এখানে হচ্ছে পাশাপাশি 2টা মামির বাসা। এখন আমরা 2 মামির বাসায় বেড়াবো। তারপর হচ্ছে বেড়ানো শেষ হলে আমরা এখান থেকে চলে যাব সাহালাবার স্কুলে। আমরা মা আর ছেলে ঘুরতে বের হয়ে গেছি। তো আমরা আসলাম মামিদের বাসায়। আমরা আসলাম মামিদের বাসায়। আমরা এই মুহূর্তে আছি মামিদের বাসায়। তো এখানে 2টা মামির বাসা। তো মামিদের বাসায় এসে ঘোরাঘুরি করতেছি, খাওয়া দাওয়া করলাম, এখন বাসায় চলে যাব। দাঁড়াও।
এখন আমি আর হানজালা ফারিস্তাকে নিয়ে হাঁটাহাঁটি করছি, কারণ কিছুক্ষণের মধ্যে আমার হাজবেন্ড আসবে আমাদেরকে নিতে, আমরা সাহলাবার স্কুলে যাব। এই মুহূর্তে আমরা একটা পার্কে চলে আসছি, কারণ হচ্ছে সাহলাবাদের স্কুল থেকে সমস্ত বাচ্চাদেরকে এই পার্কে আনা হয়েছে। আর এই পার্কে হচ্ছে সব বাচ্চারা কিছুক্ষণ খেলাধুলা করবে, তারপর হচ্ছে ওদের এখানে খাবার দেওয়া হবে। খাবার বলতে এখন কিন্তু ডিনারই বলা চলে, যেহেতু অলরেডি কিন্তু 8টা বেজে গেছে। তো আজকে পুরোটা দিন সেই সকাল 7টা থেকে রাত্র 8টা পর্যন্ত ওদের এই স্কুলেই কাটলো। তো আজকে যেহেতু ওদের স্কুলে লাস্ট ক্লাস, তাই সমস্ত বাচ্চাদেরকে একটা সুন্দর মানে অনুষ্ঠানের মাধ্যমে ওদেরকে বিদায় দেওয়া হচ্ছে। তো আমি ভাবতেছি আজকে এই ঈদের দিন ও না বাসায় কিছু খেয়েছে, না কোথাও ঘুরতে যেতে পেরেছে, আজকে পুরো দিনটাই ওর স্কুলে কাটালো। এই মুহূর্তে আমরা চলে আসছি ফয়সাল মামাদের বাসায়, আর এসেই দেখি মামি অনেক মজার মজার আইটেম রান্না করেছে। এখানে আছে হচ্ছে সেমাই, এখানে আছে ভুনা সেমাই, খিচুড়ি, মামির হাতের মজাদার পুডিং। কি কাইটা করেছে নাকি? এটা কি বিরিয়ানি? চিকেন বিরিয়ানি। এটা হচ্ছে চাউমিন না নুডলস? চাউমিন। আর এটা হচ্ছে গরুর মাংস। আজকে আমরা সবাই এখন মামিদের বাসায় আসছি, এখান থেকে খাওয়া দাওয়া করে সবাই আমাদের বাসায় যাবে। তো এখানে অনেক রকমের খাবার আছে, তবে আমি শুধু খাবো পুডিং, কারণ মামির হাতে পুডিংটা খুবই মজা হয়। খেতে চাইলাম শুধু পুডিং, মামি সঙ্গে আবার ভুনা সেমাই দিয়ে দিল। ঈদের দিন এত এত খাবার খেয়ে লাস্টে যদি কোকা কোলাই না খাই তাহলে কিভাবে হয় বলুন। এই মুহূর্তে সবাই মিলে ফয়সাল মামাদের বাসায় খাওয়া দাওয়া করতেছে। এখানে খাওয়া শেষ হলে সবাই মিলে আমাদের বাসায় যাবে। এই মুহূর্তে সবাই এখন চলে আসছে আমাদের বাসায়। মামির হচ্ছে এটা বিলাভড হাজবেন্ড, সেজন্য মামি সবসময় খাওয়ায় দেয়। তো গাইস, এই মুহূর্তে সব মামি এবং ভাবিরা তাদের ফুল ফ্যামিলি নিয়ে আমাদের বাসায় চলে আসছে। তো আমাদের বাসায় খাওয়া দাওয়া শেষ করে আমরা যাব বাকি 2 মামি এবং ভাবিদের বাসায়। তো গাইস, এখন রাত 10টা বাজে। এখন আমরা সবাই মিলে বাকি 2 মামি এবং 1 ভাবির বাসায় যাচ্ছি। তারা 3 ফ্যামিলি একই বিল্ডিং এ থাকে। আমি আর মুন মামি এখন বাকি 3 মামিদের বাসায় আসছি। তো এখানে রাতের বেলা আমরা কিছুক্ষণ থাকবো, খাওয়া দাওয়া করবো, তারপরে আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষে এই সন্ধ্যাবেলা এখন রাস্তায় কিছুক্ষণ হাঁটাহাঁটি করবো। তো এইভাবেই কাটতেছে আজকে আমাদের ঈদের দিনটা। তো গাইস, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু মামিদের বাসায় চলে আসছি। তো আমরা হচ্ছে এখন বাসার ভিতরে ঢুকতেছি। তো নিচতলার 2 পাশে 2 ফ্ল্যাটে 2 মামি থাকে। এখন আমরা চলে আসছি মামিদের বাসায়। তো এখানে 2টা মামির বাসা, এই পাশে হচ্ছে একটা মামির বাসা, আর এই পাশে হচ্ছে আরেকটা মামির বাসা। তো একজন একজন করে ঢুকবো আমরা সবাই। যদিও এখন এই রাতের বেলা আমরা এসেছি শুধুমাত্র দেখা করার জন্য বা গল্প করার জন্য। তো এই যে দেখো, এখানে মামিদের রুমে বাচ্চারা ওরা হচ্ছে বসে বসে গল্প করতেছে। তো কিছুক্ষণ আগে মামিরা সবাই হচ্ছে আমাদের বাসায় গিয়েছিল, তখন আমাদের আসতে বলে এসেছে। যদি আমরা না আসতাম মামিরা সবাই রাগ করতো, তাই আসছি জাস্ট খালি দেখা করব, কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যাব। খাওয়া দাওয়া করা সম্ভব হবে না, কারণ সারাদিন ঘুরে ঘুরে অনেক খাবার খেয়ে ফেলেছি। তো এই যে মামি এখানে চাউমিন রান্না করেছে, বিরিয়ানি, সেমাই, তারপর হচ্ছে ফিন্নি রান্না করেছে, যদিও আমি খাবো না। আর এইদিকে সব বাচ্চাগুলো বসে কি করতেছে দেখেন, ওরা আজকে ঈদের দিন সবগুলো এক জায়গায় হয়ে খেলা করতেছে। তো গাইস, এই মুহূর্তে চলে আসছি আরেকটা মামির বাসায়। যেহেতু 2 মামির বাসা পাশাপাশি ফ্ল্যাটে, তো এজন্য আসতে যেতে সুবিধাই হয়। তো যাই হোক, এখানে এখন কিছুক্ষণ থাকবো, গল্প করব, তারপরে যাব হচ্ছে উপরে যেই ভাবি থাকে সেই বাসায়। তো একই বিল্ডিং এ 3টা ফ্যামিলি হওয়াতে মানে ঘুরে বেড়াতে সুবিধাই হয়। আর এই যে বাচ্চাগুলো সারাদিন এক এক বাসায় ঘোরাফেরা করে খুবই ক্লান্ত হয়ে পড়েছে, এখন বাসায় এসে চুপচাপ বসে রেস্ট নিচ্ছে। তো এখন যাচ্ছি দোতলা ভাবিদের বাসায়। তো ভাবিদের বাসায় ঘোরাফেরা শেষ করে বাসায় চলে যাব। আজকে হচ্ছে ঈদের দিনে এটা আমার লাস্ট বাসা ঘোরাঘুরি করার জন্য। তো এখানে কিছুক্ষণ থেকে তারপরে বাসায় চলে যাব। তো চলো এখন তোমাদেরকে দেখাচ্ছি ভাবি আজকে ঈদ উপলক্ষে কি কি তৈরি করেছে। তো ভাবি খুবই মজাদার হচ্ছে দই বানিয়েছে, আর এটা হচ্ছে ভাবি রসমালাই বানিয়েছে, দেখাচ্ছি। এই যে, তো ভাবির হাতের রসমালাই খুবই মজা হয়েছে, আমি মাত্র খেয়ে দেখলাম, আমার তো খুবই ভালো লেগেছে। তো গাইস, আজকে সারাদিন সবার সাথে খুব সুন্দর একটি ঈদ উদযাপন করলাম। তো এখন সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে যাচ্ছি। তো খুবই ক্লান্ত। তো এই ছিল আমার আজকের সারাদিনের পুরো ব্লগ। তো আমি আশা করি আমার আজকের এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি। খোদা হাফেজ।